হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেখাতে চলেছি, যেখানে শিশু শিক্ষা স্কুলে নিয়োগ করা হচ্ছে টিচিং নন টিচিং স্টাফ। প্রত্যেকেই আবেদনযোগ্য, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এখানে আবেদনটি চলছে। এখানে একসঙ্গে কিন্তু বিভিন্ন সাবজেক্টের টিচার এবং প্রাইমারি টিচার সঙ্গে বিভিন্ন আর্ট ক্রাফট টিচার, লাইব্রেরিয়ান, ডান্স টিচার, মিউজিক টিচার এবং স্টাফ, বিভিন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে। যেমন এখানে কিন্তু গ্রুপ ডি বলতে পারো, যাকে সাপোর্ট স্টাফ বলা হয়েছে। 21 থেকে 35 বিভিন্ন পদের জন্য 50 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পাবে। একসঙ্গে এখানে সহায়িকা, আয়া, মালি সহ বিভিন্ন সাপোর্ট স্টাফও নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকেই আবেদনযোগ্য এই পদের জন্য। তোমাদের 14ই মের মধ্যে আবেদনটি কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, কোন পদের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি বেরিয়ে এসেছে। একটি নেভি চিলড্রেন স্কুলে নিয়োগ করা হচ্ছে একসঙ্গে প্রচুর পদে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারো যদি তোমাদের নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য। পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে তোমাকে যদি বুঝতে চাও পুরো ভিডিওটি। এখানে 2025-26 একাডেমিক ইয়ারের জন্য প্রচুর টিচার সহ গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে স্কুলে। তো চলো এক এক করে আমি প্রত্যেকটি ডিটেলসে বলে দিচ্ছি। নাম্বার 1 আমি সাপোর্ট স্টাফ পদে দেখিয়ে দিচ্ছি। এখানে সাপোর্ট স্টাফ পদের জন্য প্রথমেই বলা হয়েছে 21 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। 1 জুলাই হিসেবে তোমাকে হিসেব করে নিতে হবে। এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা খুবই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। পাস ইন ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পাবে। এখানে কিন্তু কিছু কিছু পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি নয় এই সাপোর্ট স্টাফ পদের জন্য। যেমন এখানে রয়েছে সাফাই সহায়িকা, তারপর আয়া, মালি, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি, তোমাদের সেই দক্ষতা কিন্তু থাকতে হবে। প্রার্থীদের এখানে এই যে নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাদের কিন্তু 14 তারিখের মধ্যে আবেদনটি করে দিতে হবে। ফোন নাম্বার, ইমেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে। তোমাকে এখানে অফলাইনে কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে, কোনো ইমেলে আবেদনপত্র পাঠানো যাবে না। আবেদনটি করার সময় তুমি ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দেবে, সেই ফোন নাম্বারে তোমাকে ফোন করে তোমাকে ডেকে নেবে। তারপর যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো প্রার্থীদের এখানে প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হচ্ছে। দেখো প্রাইমারি টিচার পদের জন্য 21 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 1 জুলাই একাডেমিক ইয়ার হিসেবে হিসাব করে নেবে। 21 থেকে 50 বছর বয়সের মধ্যে হয়। প্রার্থীদের এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তবে আবেদন করতে পাবে। দেখো সঙ্গে ডিএলএড থাকলেই হবে। এছাড়া তুমি উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও আবেদন করতে পাবে। 55% নম্বর নিয়ে পাস করা থাকতে হবে আর 2 বছরের ডিএলএড কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো। এখানে এই পদের জন্য কিন্তু প্রার্থীদের সেই সিবিএসই স্কুলে পড়ানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে, মানে তুমি যেন পড়াতে পারো। প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হচ্ছে, সবাই আবেদন করতে পারো। এখানে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বেতন দেবে। এখানে 21 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। যাদের কিনা আর্ট এবং ক্রাফটের জন্য গ্র্যাজুয়েশন করেছো সেই নির্দিষ্ট বিষয়ে, বিএ উইথ ড্রয়িং, পেন্টিং, আর্টস, ফাইন আর্টস আর 2 বছরের ডিপ্লোমা রয়েছে পেন্টিংয়ের, ফাইন আর্টসের, তোমরা এখানে আবেদন করতে পারো। অথবা তুমি হাই সেকেন্ডারি পাস করা থাকলেও হবে, 4 বছরের ফুল ডিপ্লোমা থাকতে হবে পেন্টিংয়ের, ফাইন আর্টসের, তবেও আবেদন করতে পারো আর্ট অ্যান্ড ক্রাফট টিচার পদে। তারপর লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এখানে 21 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে তুমি আবেদন করতে পাবে। এছাড়াও দেখো ডান্স টিচার, মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে। সে সমস্ত পদের জন্য ডিটেলসে বললাম না। এখানে স্পিচ থেরাপিস্ট, ক্যারিয়ার কাউন্সিলর পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে।
তারপর আরও কিছু পদ দেখিয়ে দিচ্ছি, খুব ভালো পদ রয়েছে। দেখো এখানে পিজিটি হিস্ট্রি সাবজেক্টের জন্য যারা হিস্ট্রি সাবজেক্টে পিজিটির জন্য আবেদন করতে ইচ্ছুক 21 থেকে 50 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, কমপ্লিট রেগুলার কোর্সে 55% নাম্বার নিয়ে পাশ করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অথবা বিএ পাস করা থাকলেও হবে। প্রার্থীদের কিন্তু সেই বিএড করা থাকতে হবে। এছাড়াও কি কি বলা হয়েছে যোগ্যতা সম্পর্কে, তোমরা পিজিটি বলেছি হিস্ট্রি আর টিজিটি ম্যাথের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে সেই ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের জন্য অবশ্যই ব্যাচেলার বিএড তো থাকতেই হবে, আর সেই নির্দিষ্ট সাবজেক্টে 55% নম্বর নিয়ে তোমাকে বিএ পাস করা থাকতে হবে, তবেই আবেদন করতে পারো। তো এখানে একসঙ্গে পিজিটি টিজিটি, প্রাইমারি টিচার, মিউজিক, আর্ট, ক্রাফট, ডান্স টিচার, তারপর রয়েছে সাপোর্ট স্টাফ, এইগুলো টিচিং নন টিচিং স্টাফ পদের জন্য যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো নিয়ে এখানে আপাতত কিছু বলা নেই। পরবর্তীতে তোমাদের ইন্টারভিউর জন্য যখন ডাকবে সামনাসামনি কিন্তু জানিয়ে দেবে। দেখো এখানে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই কিন্তু ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে। আবেদন কিভাবে করবে সেটা হলো মেইন কথা। এখন দেখো আবেদনটি করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইট আগে গিয়ে ভিজিট করবে, সেখানে ভ্যাকেন্সি, এলিজিবিলিটি, ক্রাইটেরিয়া সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। খুলতে একটু লেট হয়, তোমরা অপেক্ষা করে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিলাম, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে 100 টাকা আবেদন মূল্য জমা করে তোমাদের সেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 14 মে 2025 মধ্যে। 100 টাকা ট্রান্সফার করতে হবে সেই স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের ডেকে নেবে, তোমার রিটেন টেস্ট হোক, ইন্টারভিউ হোক, কিংবা ডেমো ক্লাসের জন্য ডাকুক, টেলিফোন কিংবা ইমেলের মাধ্যমে ডেকে নেবে প্রার্থীদের। এখানে প্রার্থীদের কিন্তু অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন হার্ড কপি অ্যাট দ্য স্কুল রিসেপশন অর থ্রু পোস্ট। তুমি নিজের হাতে গিয়েও জমা করতে পারো, অথবা পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো। সাবমিশন ভায়া ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড। এখানে ইমেলের মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো আগেই বলে দিয়েছে, দেখো এখানে ইমেলের মাধ্যমে কেউ আবেদন করবে না, ডাইরেক্ট গিয়ে জমা করতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো। 100 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেজিডেন্সিয়াল প্রুফ, তোমার ডিএলএড, বিএড, যা যোগ্যতা চাওয়া হয়েছে সব কিছু দিয়ে আবেদনটি কমপ্লিট করবে। আবেদনটি করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে চলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে, সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দেবে। এখানে ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এখানে নিয়োগটি করা হচ্ছে কিন্তু নেভি চিলড্রেন স্কুল নিউ দিল্লিতে, যার 2025-26 একাডেমিক ইয়ারের জন্য নতুন করে টিচার নিয়োগ করা হচ্ছে এবং টিচিং নন টিচিং দু ধরনের স্টাফে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন আবেদনটি করতে পারো, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। এছাড়াও তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেটস পেতে চাও কমেন্টসে জানাবে, যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। এই ছিল এই মুহূর্তের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত আপডেটস সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।